প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয় সবাই ভালো আছো। তোমাদের গণিতের প্রস্তুতি কেমন হচ্ছে? আমি আজকে দূরত্ব উচ্চতা অধ্যায় থেকে সিলেক্ট বোর্ডে 2024 সালের প্রশ্ন আছে, সেই প্রশ্নটা সিলেক্ট করলাম। আমি তোমাদেরকে বলেছিলাম যে দূরত্ব উচ্চতা থেকে আমি 4-5টা অঙ্ক করে দেবো, যে অঙ্কগুলো করলে তোমরা যে কোনো বোর্ডে যে কোনো প্রশ্নের সমাধান অবশ্যই করতে পারো। ঠিক আছে? আর আমার ভিডিওটা কেউ স্কিপ করে দেখবা না, অবশ্যই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো নোট করে নিব। ঠিক আছে? আমি কথা না বাড়িয়ে শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নগুলো পড়ার চেষ্টা করছি। 16 মিটার দীর্ঘ একটি মই বা সিঁড়ি লম্বভাবে দণ্ডায়মান একটি দেয়ালে ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হল। আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা, মই বা সিঁড়ি দেয়ালের সাথে একটু ঠেস দিয়ে থাকে। তাহলে মইটার দৈর্ঘ্য কত? যেটা ঠেস দিয়ে আছে মইটার দৈর্ঘ্য কত? 16 মিটার রাখা হলো। ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। সেটা এমন ভাবে সিঁড়িটা রাখা হয়েছে বা মইটা রাখা হয়েছে যেটা কিনা ভূমির সাথে গিয়ে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কেমন? কম। প্রশ্ন বলা হচ্ছে 5 মিটার উচ্চতার একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 5√3 মিটার হলে 5 মিটার উচ্চতার একটি খুঁটি আছে, সেই খুঁটির ছায়ার দৈর্ঘ্য 5√3 মিটার হলে সূর্যের উন্নতি কোণ কত? উন্নতি কোণ বের করতে বলেছে। ঠিক আছে? কত সুন্দর টেকনিক্যাল প্রশ্ন দেখছো। দেখো এখানে 6 নম্বর প্রশ্ন বলা হচ্ছে সংক্ষিপ্ত বর্ণনা সহ উদ্দীপকের আলোকে আনুপাতিক চিত্র এঁকে দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। সংক্ষিপ্ত বর্ণনা সহ উদ্দীপকের আলোকে আনুপাতিক চিত্র এঁকে দেয়ালটির উচ্চতা নির্ণয় করতে বলছে। কেমন? আমাদের সিঁড়ির দৈর্ঘ্য দেখা আছে, ওই যেটা কোণ করেছে 60 ডিগ্রি ভূমির সাথে সেটাও দেখা আছে, বাট দেয়ালটার উচ্চতাটা বের করতে হবে। কেমন? গতে দেখো দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে ফুটবলের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে মইটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে তা নির্ণয় করতে বলেছে। কেমন? তো শিক্ষার্থীরা, আমরা কোন প্রশ্নের সমাধানে চলে যাই। এখানে বলেছে 5 মিটার উচ্চতার একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 5√3 মিটার হলে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করো। দেখো খুঁটিটার উচ্চতা কত? 5 মিটার বলেছে, তাই না? আর খুঁটিটা যেখানে গিয়ে ছায়া বলেছে তার দৈর্ঘ্য কত? 5√3 মিটার। তা আমরা চিত্রটা এঁকেছি, এবি যদি একটা খুঁটি হয় তার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, এবি খুঁটিটা ছায়া পড়েছে বিসি, তার দৈর্ঘ্য হচ্ছে 5√3 মিটার। আমাদের যে উন্নতি কোণ, সূর্য উন্নতি কোণ আমরা এখানে ধরেছি থিটা দ্বারা, সেটার পরিমাণটা আমাদেরকে বের করতে হবে। আমি এখানে লিখেছি, দেখো যে দেয়া আছে খুঁটির ছায়ার দৈর্ঘ্য বিসি সমান হচ্ছে 5√3 মিটার এবং খুঁটির দৈর্ঘ্য এবি সমান হচ্ছে 5 মিটার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখন যেহেতু আমাদেরকে লম্ব এবং ভূমির মানটা দেওয়া আছে, সবচেয়ে সহজ হচ্ছে আমরা টেন অনুপাতটা নেওয়া। ঠিক আছে? তুমি টেন না নিয়ে কট নিলেও কিন্তু হবে। ঠিক আছে? এটা তোমার ইচ্ছা। দেখো এখন যদি আমি টেন যেটা বলি, তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমি, তার মানে এবি ডিভাইডেড বাই বিসি। এবির মান হচ্ছে যে 5, এখানে লিখেছে এবির মান 5, বিসি মান হচ্ছে 5√3। 5 আর 5 চলে গেলে 1/√3 হয়। কেমন? এখন যেহেতু এখানে বামে আমার টেন অনুপাত আছে, ডানেও আমাকে কি আনতে হবে? টেন অনুপাত আনতে হবে। টেন কত ডিগ্রি মান? 1/√3। শিক্ষার্থী বন্ধুরা বলো তো, টেন 30 ডিগ্রি মান 1/√3। কেমন? তাহলে দেখো এখন টেন অনুপাত আছে এখানে, এদিকে টেন 30 ডিগ্রি, টেন অনুপাত চলে যায়, থিটার মান হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমাদের কর্ণ প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল। এখন ক্ষয়ে দেখো সংক্ষিপ্ত বর্ণনা সহ উদ্দীপকের আলোকে আনুপাতিক চিত্র এঁকে দেয়ালের উচ্চতা নির্ণয় করতে বলেছে। কিসের আলোকে? উদ্দীপকের আলোকে। খেয়াল করো তো, আমাদের মইয়ের দৈর্ঘ্য কত বলা হচ্ছে? 16 মিটার দীর্ঘ। যে একটা মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা আছে। কেমন? একটা দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা আছে, ফলে সেটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। একটু খেয়াল করো চিত্রটা শিক্ষার্থী বন্ধুরা। কর্ণ প্রশ্নের সমাধানে আমরা যে জিনিসটা দেখাতে চাই, এই যে আমাদের এবি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা দেয়াল, আর এসি হচ্ছে যে মই বা সিঁড়ি আমরা যেটাই বলি, সেটা ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে? তো আমি এখানে লিখেছি দেয়া আছে মইটির দৈর্ঘ্য এসি সমান এস সমান হচ্ছে কত? 16 মিটার। এখানে এ এসির মান হচ্ছে যে কত? 16 মিটার। এখানে এসটা না দিয়ে, এসটা দিলে একটু তোমাদের ঝামেলা হবে। হ্যাঁ, মইটির দৈর্ঘ্য এসি সমান হচ্ছে কত মিটার? 16 মিটার। এবি হচ্ছে দেয়াল, এবি দেয়ালের সাথে এসি সিঁড়িটা বা মইটা এমন ভাবে ঠেস দিয়ে রাখা হয়েছে যাতে সেটা এই ভূমি বিসি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কেমন? সেটা আমরা লিখে ফেলছি। দেখো দেয়ালের সাথে মইটি এমন ভাবে রাখা আছে যাতে ভূমির সাথে
কোণ সি সমান 60 ডিগ্রি উৎপন্ন হয়েছে। এখন দেখো ACD ত্রিভুজ হতে আমরা পাই, আমরা সাইন 60 ডিগ্রি নিলে আমরা বলতে পারি লম্ব বাই অতিভুজ, সাইনের অনুপাত লম্ব বাই অতিভুজ। লম্ব মানে হচ্ছে AB, অতিভুজ মানে হচ্ছে AC। আমরা এখানে লিখে ফেলেছি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা √3/2, আর AB তো আছে। AC এর মান কিন্তু আমরা জানি আমাদের দেয়া আছে কত 16, এটা বসালাম। কেমন? বাদ বাকিটা ক্যালকুলেশন করতে হবে আমাদের। এখন দেখো এখানে কোণাগুণে আর গুণন করলে 2AB সমান 16√3। এখন AB এর সাথে 2টা গুণ অবস্থা আছে, ডানে গেলে ভাগ হবে, তার মানে 16কে 2 দিয়ে ভাগ দিলে 8√3 মিটার। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা পেয়ে গেছি দেওয়ালটির উচ্চতা হচ্ছে 8√3 মিটার, অর্থাৎ এই দেওয়ালটার উচ্চতা হচ্ছে, ঠিক আছে, 8√3 মিটার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো গণন প্রশ্নের সমাধানে শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রশ্নটা আরেকবার পড়ার চেষ্টা করব, আমার সাথে সাথে তোমরা অবশ্যই দেখে নিবা। দেখো দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে, মইয়ের আগের যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূরে সরালে, ভূমি বরাবর যদি আমি আরো কত দূরে সরাই দিই, মইটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে তা নির্ণয় করতে বলেছে আমাদেরকে। কেমন? এখন দেখো গণন প্রশ্নের সমাধানে আমাদের আমরা বোঝানোর চেষ্টা করব ক হতে পাই মইটির দৈর্ঘ্য আমরা কত পেয়েছিলাম, AC সমান 16 মিটার, এবং দেয়ালটির উচ্চতা AB সমান কত পেয়েছি শিক্ষার্থী বন্ধুরা 8√3 মিটার। এটা আমরা ক অংশ থেকে লিখেছি। এখন দেখো এই চিত্রের মধ্যে কোথায় সি হতে ডি বিন্দুতে, অর্থাৎ ডি বিন্দুতে x মিটার সরালে, সি থেকে যদি আমি সিঁড়িটা আছে, সি এখানে 60 ডিগ্রি কিছুক্ষণ আগে চিত্র দেখেছো তোমরা, সেটাকে যদি আমি এখানে ঠিক x মিটার দূরত্ব সরাই, তখন একটা কোণ উৎপন্ন করে। সেই কোণটা কি? EDB কোণ 45 ডিগ্রি। কেমন? সুতরাং বা এখন ABC ত্রিভুজ হতে পাই 60 ডিগ্রি অনুপাত নিয়ে, যেহেতু আমাদের এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে cos 60 ডিগ্রি সমান আমরা কি জানি? cos থিটার সূত্র ভূত আছে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে BC বাই আমাদের কি হবে AC। AC হচ্ছে আমাদের অতিভুজ, BC হচ্ছে ভূমি। AC এর মান আমাদের শিক্ষার্থী বন্ধুরা কি করা আছে, দেয়া আছে। AC এর মান হচ্ছে শিক্ষার্থীরা 16, BC এর মানটা আমাদের কি করা লাগবে, বের করা লাগবে। কেমন? তো আমি cos 60 সমান ভূমি বাই অতিভুজ লিখেছি শিক্ষার্থীরা। ভূমি হচ্ছে BC, অতিভুজ হচ্ছে AC। এখন দেখো cos 60 ডিগ্রির মান হাফ, BC তো আমাদের বের করা লাগবে, AC এর মান হচ্ছে 16। ঠিক আছে, তাহলে আর গুণন করলে 2BC হচ্ছে 16, এই BC সাথে 2 গুণ অবস্থা এদিকে গেলে ভাগ, 16কে 2 দিয়ে কাটলে হচ্ছে 8 মিটার। কেমন? তাহলে আমরা BC এর মানটা পেয়ে গেছি শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা কতটুকু সরিয়েছি আমাদের x এর মান তো জানা লাগবে। ঠিক আছে, এখন দেখো এখানে আরেকটা ত্রিভুজ আছে যে EDB ত্রিভুজ, যেটা হচ্ছে না 45 ডিগ্রি অনুপাতের। কেমন? EDB ত্রিভুজ। কেমন? সেই জন্য লিখেছি আবার EDB ত্রিভুজ হতে cos 45 ডিগ্রি সমান আমরা কি পাবো শিক্ষার্থী বন্ধুরা, ভূমি বাই অতিভুজ। দেখো ভূমি বলতে কি, BD, অতিভুজ হচ্ছে দেখি DE। ঠিক আছে, আবার খেয়াল করো cos 45 এই চিত্রের সাহায্যে যখন করবো, BD হচ্ছে ভূমি, ED হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তাহলে সেটা আমরা লিখেছি cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, আর BD সমান শিক্ষার্থী বন্ধুরা আমরা কি লিখতে পারি, BD সমান আমরা লিখলে আমাকে লিখতে হবে এই BC প্লাস CD অথবা DC প্লাস BC। ঠিক আছে, এখন আমাদের BC এর মান তো আমাদের বের করা আছে, আর CD এর মান x এর মান আমরা জানি না, আমাদের বের করা লাগবে। সেই জায়গাটা আমি এখানে লিখে ফেলেছি BD সমান এই তোমার B থেকে C প্লাস C থেকে D, এটা লিখে ফেলেছি। আর DE এখানে আমরা বসালাম। ঠিক আছে, এখন খেয়াল করো এই জায়গার মধ্যে 1/√2, BC এর মান হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা 8, আর CD এর মান হচ্ছে যে আমরা ধরে নিয়েছি হচ্ছে যে x, সেটা পুরো অংশ লিখেছি। আর DE এর মান হচ্ছে কত, DE এর মান হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা 16, সেটা আমরা লিখেছি। ঠিক আছে, এখন এইদিকে খেয়াল করো এই জায়গা থেকে আমাদের শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই 16টাকে গুণ করে এই জায়গায় পরে নিয়ে আসি, তাহলে আমাদের এই অবস্থা হয়। ডানে যা আছে তা আমরা লিখেছি। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ।
এবার দেখো এখানে এখানে যে 16 আছে এটাকে লেখা যায় 8 ইন্টু 2, নিচে আছে √2 সমান 8 প্লাস এক্স, বা তো অবশ্যই এগুলা দিতে হবে। এখন একটা 2 এর পরিবর্তে আমরা শিক্ষার্থী বন্ধুরা দুইটা √2 লিখতে পারি। এখানে 2 দুইটা √2 এখানে লিখেছি, এখানে লিখেছি, নিচে আছে √2, একটা একটা যদি চলে যায় তাহলে থাকে 8 √2, আর ডানা আছে 8 প্লাস এক্স, এখানেও 8 প্লাস এক্স। কেমন? এখন এখানে যে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, 8 √2 এখানে যে প্লাস 8 আছে ডান পাশে, সেটা যে আমি বামে নিয়ে আসি তাহলে হয়ে যায় এটা মাইনাস, আর ডানে আছে সমান এক্স। এখন 8 √2 থেকে যদি আমি 8 বাদ দিই, আমার মান আছে 3.314 মিটার প্রায়। সেটা কিসের মান শিক্ষার্থী বন্ধুরা? এক্স এর মান। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করে আমাদের, এই যে আমাদের কতটুকু সরাতে বলেছে, আমাদের এই জায়গার মধ্যে আমাদেরকে বলা হয়েছে বইটিকে ভূমি বরাবর প্রায় এত মিটার সরালে, বইটিকে ভূমি বরাবর এত মিটার সরালে, বইটিকে ভূমি বরাবর প্রায় 3.314 মিটার দূরে সরাতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ম্যাথ গুলা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবা। আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতে চাই। শুধু একটা কথা বলতে চাই, ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই আমার AKMF চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এই ক্লাসটা দেখার জন্য সুযোগ করে দিবা। ঠিক আছে, যাতে সবাই গণিতে অনেক বেশি দক্ষ হয়, যাতে গণিত সবাই পারে শিক্ষার্থী বন্ধুরা। কেমন? তো শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।